দেখো আমাদের থার্ড পার্ট আমরা শুরু করব 3 এর সি, মানে 3 এর সি এর অঙ্কটা ইংলিশ মিডিয়ামের। কি বলেছে? বলছে HCF and LCM of two number is 24 and 1728 if a number is 16 then find the other number। হয়েছে? তাহলে আমরা এটা কিভাবে করব? না, এটা করার নিয়ম হচ্ছে আমরা ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার সমান হচ্ছে HCF ইনটু LCM। এই ফর্মুলাটা খাটবে তখনই যদি শুধুমাত্র দুটি সংখ্যার LCM HCF করা হয়, দুটোর বেশি সংখ্যার জন্য কিন্তু এই রুল খাটবে না। তাহলে এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে HCF and LCM of two number is 24 and 1728। তাহলে 24 and 1728 if a number is 216। তাহলে 216টা ফার্স্ট নাম্বার, আমাকে জানতে চেয়েছে সেকেন্ড নাম্বারটা কত। তাহলে সেকেন্ড নাম্বার সমান হলো 24 ইন্টু 1728 বাই 216। এবার এই 24কে আমি যদি 216 দিয়ে রিডিউস করি তাহলে কি হবে? এখানে আমি 9 পাবো। এবার এই 9কে দিয়ে যদি এখন আমি ডিভাইড করতে চাই কি হবে? 9 ones are 9, 8 2 9 9 81 182। তাহলে 9 2 are 18। The second number is 92। Therefore, the other number is 192। মনে থাকবে আমায় কিন্তু therefore দিয়ে উত্তর অবশ্যই দিতে হবে, বাংলা মিডিয়ামের কেউ কি, ইংরেজি মিডিয়ামের ক্ষেত্রেও কি। তাহলে অপর সংখ্যাটা হবে এখানে 192। ঠিক আছে? বাংলা মিডিয়ামের সাথে ইংলিশ মিডিয়ামের কিন্তু এই আনসারটায় একটু তফাৎ আছে। 3C হলো। এবার 3D দেখি আমরা। 3D এ কি আছে? ফাইন্ড লিস্ট পারফেক্ট স্কোয়ার ডিভিজিবল বাই 48, 72 and 84। Find least perfect square divisible by 48, 72, 84। দেখা যাক অঙ্কটা আমরা কিভাবে করি। তাহলে 3 এর ডি এর অঙ্ক, 3 এর ডি এর অঙ্ক কি বলেছে? ফাইন্ড লিস্ট পারফেক্ট স্কোয়ার ডিভিজিবল বাই 48, 72, 84। তাহলে ডিভিজিবল বাই তিনটে নাম্বার দেওয়া আছে 48, 72, 84। তাহলে এই নাম্বারগুলো দিয়ে ডিভিজিবল মানেই আমাকে আগে এদের এলসিএমটা অবশ্যই বার করে নিতে হবে। তাহলে এলসিএমটা কত? 2 দিয়ে। সবাই কিন্তু বড় বড় সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করেছো, সেটা করা উচিত নয়। এলসিএম এর ক্ষেত্রে আমি বলবো প্রথমে প্রাইম নাম্বার দিয়েই সব সময় চেষ্টা করবে। তাহলে 24, 36, 42 এগেনটে 12, 18, 21। এবার আর 2 দিয়ে যাচ্ছে না, তাহলে এবার 3 দিয়ে যাবে, 4, 6, 7। এবার সবাইকে আর ভাঙতে পারছি না, তাহলে এবার ভাঙবো 2 দিয়ে, 2, 3, 7। তাহলে এলসিএম সমান কি পাবো? না, এলসিএম সমান পাবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আমি একবারে সাজিয়ে লিখলাম 3 ইন্টু 3 ইন্টু 7। ঠিক আছে? এবার পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য আমাকে কি করতে হবে সেটা দেখতে হবে। পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য কি জানি? আমাদের প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরকে অবশ্যই পেয়ার ওয়াইজ থাকতে হবে। ঠিক আছে? কিন্তু এখানে 2টা পেয়ার, এই 2 এই 3টা পেয়ার, কিন্তু 7 এর কোনো পেয়ার নেই। হেয়ার in the prime factorization of LCM, 7 is in odd number, then to get perfect square LCM should be multiplied with LCM should be
multiplied with 7. Therefore, the required least perfect square is required least perfect square is, তাহলে এদের এলসিএমটা কত হয়েছে এটা আগে আমাদের কিন্তু দেখে নিতে হবে। দেখো এই গুণটা করার নিয়ম কিন্তু আমি যদি বড় থেকে করে করে আসি তাহলে কিন্তু আমার গুণ করাটা মুখে মুখে হবে। কত 7 9 63 63 টু 126 126 into 2 252 252 into 2 504 504 into 100 1008 এটা কিন্তু এলসিএম। তাহলে আমার এই এলসিএম কিন্তু 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে নাম্বারটা কত হবে 1008 into 7 equal 7056। তাহলে আমার आंसर কি না রিকোয়ার্ড লিস্ট পারফেক্ট স্কয়ার ইজ 7056 হয়েছে। বেঙ্গলি মিডিয়ামে দেখো এই কোশ্চেনটা কি আছে, বাংলা মিডিয়ামে এই কোশ্চেনটা আছে 48 72 84 48 72 84 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। 48 72 84 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়। কি করব, তাহলে একই নিয়ম 48 72 84 এটাকে যদি আমি উৎপাদক বিশ্লেষণের লসাগু করি তাহলে 2 দিয়ে 20 36 42 আবার 2 করলে 12 18 21 আর 2 দিয়ে সবাইকে করতে পারবো না, 3 দিয়ে করব, তাই 4 6 7 আর কোনো সংখ্যাকে যাবে না কারণ একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি, কিন্তু দুটো সংখ্যাকে ভাগ যাবে। তাহলে এইটাকে ভাগ করলে 2 3 7, তাহলে লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 7, এটাকে যদি সাজিয়ে লিখি 2 পেয়েছি, আচ্ছা একটা 2 বাদ দিলাম, আমরা একটা 2 বাদ দিয়ে ফেলেছি, 2 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 4টে 2 3 আছে 2টো আর 7 আছে একটা। তাহলে এখানে কি এটাকে গুণ করে কত হচ্ছে, এটাকে গুণ করে হচ্ছে 1008। তাহলে এখানে মৌলিক উৎপাদক 7, মৌলিক উৎপাদক 7 বিজোড় সংখ্যায় আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা পেতে হলে লসাগুকে 7 দ্বারা গুণ করতে হবে, অতএব ক্ষুদ্রতম বর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে 1008 গুণ 7 সমান 7056 হয়েছে। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে 7056 হয়েছে। তাহলে এটা হয়ে গেল আমাদের 3-এর ঘ। এবার তাহলে 3-এর উঙার অঙ্ক দেখি। এবার 3-এর উঙার অঙ্কে আছে ছোট থেকে বড় সাজাও, মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ছোট থেকে বড় সাজাও বা মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে সংখ্যাগুলোই না, এখানে সংখ্যাগুলো দেয়া আছে 17-এর 25, 22-এর 35, 31-এর 45, 37-এর 75। তাহলে এখানে
উঙার অঙ্কটা এবার যদি আমি করি, ছোট থেকে বড় সাজাও বা মানের ঊর্ধ্বক্রমে সাজাও, সেখানে কি 17 র 35, তাহলে আমি এবারে তলায় তলায় লিখছি নিয়ম অনুযায়ী। 17 র 25, 22 এর 35, 31 এর 45 এবং 37 এর 75। আচ্ছা, তাহলে নিয়ম কি? এদেরকে সমতুল্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে, যে সমতুল্য ভগ্নাংশে হরগুলো সমান পাবো। এদেরকে এমন সমতুল্য ভগ্নাংশে প্রকাশ করব যেখানে হরগুলো আমরা সমান পাবো। তাহলে হরগুলো কি হতে পারে? তাহলে হরগুলোকে সমান করার জন্য আমাকে আগে লসাগু করতে হবে। আমি খাতার মধ্যেই 75, আচ্ছা যদি বাইরে হয় বাইরে, যা খুশি, আমার এখানে খাতার মধ্যে জায়গা আছে তাই করছি। 25, 35, 45, 75 আমি লসাগু করব 5 দিয়ে। 5, 7, 9, 15। আবার আমার 3 দিয়ে যাবে, তাহলে 5, 7, 3, 5। আবার 5 দিয়ে যাবে, 1, 7, 3, 1। তাহলে লসাগু সমান কত পাবো? না, লসাগু সমান পাবো 5 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 3 সমান কত হবে? দেখো, 3 7 21, 3 21 63, 63কে 25 দিয়ে গুণ করো, 63কে 25 দিয়ে গুণ করলে 1575, মানে 1575। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমি 1575 এ নিয়ে যাব, 1575 সংখ্যায় নিয়ে যাব, যাদের হর হবে প্রত্যেকের 1575। এবার 25কে কত দিয়ে গুণ করলে হবে? 25কে গুণ করতে গেলে আমি এইমাত্র করছিলাম 63 দিয়ে গুণ করব। তাহলে 17 63 দিয়ে গুণ করো, 17কেও যদি আমি 63 দিয়ে গুণ করি, তাহলে 17-র নামটা 3 17 51, হাতে 5, 6 17 102, 5-এ 107, মানে 1071। 35কে কত দিয়ে গুণ করবো? না, 35 হচ্ছে 5 7 35, তাহলে এখানে আমাকে 45 দিয়ে গুণ করতে হবে, এখানে আমাকে 45 দিয়ে গুণ করতে হবে। তাহলে 22কেও 45 দিয়ে গুণ করো, 22কেও 45 দিয়ে গুণ করো, তাহলে 45 দুগুণে 90, হাতে 9, 45 দুগুণে 90, 9-এ 108। একবার রাফে চেক করে নাও যদি মনে হয়। না, সরি 90, 90, 90, 90, 9, 99, 99 হয়েছে। আচ্ছা, আবার তাহলে এখানে 45কে 35 দিয়ে গুণ করব, 45কে 35 দিয়ে, 31কেও আমরা 35 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে? 35 একে 35-এর 5, হাতে 3, 3 পয়সে 105, 105 3-এ 108, 105 3-এ 108। 75কে আমরা গুণ করব, তাহলে 25, 3 পয়সে 75, 21 দিয়ে গুণ করতে হবে, 21 দিয়ে গুণ করতে হবে। তাহলে 37কেও আমরা 21 দিয়ে গুণ করি, কত হবে? 37কে 21 দিয়ে গুণ করলে 21 সাথে 147-এর 7, হাতে 14, 3 21-এ 63, 63 আর 14-এ 3 21-এ 63 আর 14-এ, যেটা ভুল হচ্ছে, 37কে 21 দিয়ে কি হচ্ছে 5, 75, 25, 25, 21 দিয়ে তো হচ্ছে 35 গুণ 21, 37কে 21 দিয়ে গুণ করতে হবে নাকি, না অন্য কোথাও ভুল হচ্ছে? 37কে 21 দিয়ে গুণ করো, দেখা যাক। 3 21 47, 14, 63, 63 14, 77, 63 14, 77, 37-এর 35 আছে তো, 37-এর 75, ঠিক আছে, যা আছে আছে। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কে? এদের মধ্যে সবচেয়ে ছোট হয়ে গেছে 777। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই, অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে
পাই কত না সবচেয়ে ছোট 37 এর 35, 37 এর 75, তারপর কে 7 এরপর এটা 22 এর 35, 23 এর 35, তারপর এইটা 17 এর 25, আর সবচেয়ে বড় হচ্ছে 31 এর 35। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাকে খুব ঠান্ডা মাথায় করতে হবে, দরকার পড়লে কিন্তু নিয়ম মেনে পরেরটা গুণগুলো করে নিতে হবে। এরপরে ইংলিশ মিডিয়ামে একই প্রবলেমটা দেখো কি আছে, এখানেও অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার আছে 17/25, 17/25, 22/35, 31/45 এবং 37/75। একই প্রবলেম আছে, আমরা একই প্রবলেমকে শুধু জাস্ট ইংরেজিতে কনভার্ট করে দিচ্ছি। তাহলে কি পাবো দেখি, এর ই নাম্বারগুলো কি কি 17/25, 22/35, 31/45 এবং 37/75। তাহলে এখানেও আমাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন উইথ সেম ডিনোমিনেটর কনভার্ট করতে হবে, মানে এমন ডিনোমিনেটরে আমাকে কনভার্ট করতে হবে যাতে করে প্রত্যেকের ডিনোমিনেটরটা সেম হয় এবং কারোর চেঞ্জ করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, নিউমারের ডিনোমিনেটরগুলোর এলসিএম বার করব। তাহলে 25, 35, 45, 75, যদি 5 দিয়ে ডিভাইড করি 5, 7, 9, 15। এবার যদি এগেন 5 দিয়ে করি 1, 7, 9, 3, আবার যদি দিয়ে করি 1, 7, 3, 1, তাহলে এলসিএম ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7 সমান 1575। 1575 আমার ডিনোমিনেটর হতে হবে 1575, 1575 হয়েছে। তাহলে আমি কি করব না, ডিনোমিনেটরকে ইকুয়াল করার জন্য 25 কে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, 25 কে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 3 3 9 ইনটু 7 63 দিয়ে। তাহলে 17 কে 63 মাল্টিপ্লাই করি, তাহলে 17 3 আর 51, 51 1 in and 5, 17 6 are 102, 102 and 5 107। আচ্ছা 35 কে কি দিয়ে মাল্টিপ্লাই করব, 35 কে মাল্টিপ্লাই করব 45 দিয়ে, 45 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে 22 ইনটু 45 মাল্টিপ্লাই করলে 45 into 2 90, 90 is 0 in and 9, 45 into 2 90, 99, 99। ওকে, এবার কি 45 কে আমি মাল্টিপ্লাই করব 35 দিয়ে, তাহলে 31 into 35 মাল্টিপ্লাই করলে কত হবে, 35 into 35 ones are 35 in and 3, 35 into 3 100, 105 plus 3 108, আর 25 কে মাল্টিপ্লাই করব 337 21 দিয়ে, তাহলে 37 into 21 করলে 7 7 and 14, sorry 21 into 7 74, 147, 147 7 in and 14, 21 into 3 63 plus 63 plus 14 77। তাহলে এটাকে সবচেয়ে ছোট স্মলেস্ট যেটা আছে সেটা হচ্ছে 37 বাই এত। therefore ascending order is কত না সবচেয়ে ছোট এইটা, that is 37 by 75, then এটা সেকেন্ড একটা 22 by 35, then this is 17 by 24, 17 by 25, and lastly এইটা that is 31 by 45, 31 by 45।
তাহলে এই হয়ে গেল আমার অ্যারেঞ্জমেন্ট, এবং 3 ইয়েরটা আমরা এখানে কমপ্লিট করলাম। হয়েছে? চলো এবার আমরা দেখি 4 দাগের কি আছে। ইংলিশ মিডিয়ামের 4 দাগেরটাই আগে আমরা দেখে নিই। 4 দাগের আছে ইন্টারেস্ট অফ ₹90,000। একটা সিম্পল ইন্টারেস্টের একটা প্রবলেম আছে, একটা সিম্পল ইন্টারেস্টের প্রবলেম আছে, এবং সেখানে কি কি দেয়া আছে না ইন্টারেস্ট দেয়া আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট দেয়া আছে, এবং টাইম দেয়া আছে। আমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, আমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। প্রবলেম কি না ইন্টারেস্ট অফ ₹90,000 ফর 3 ইয়ার ইজ 18,900। ফাইন্ড দ্য ইন্টারেস্ট পার ইয়ার ইন পার্সেন্ট। ওকে, তাহলে কি করব না ইন্টারেস্ট অফ, তাহলে আমি এটাকে ইউনিটারি মেথডের আকারে লিখে রাখি। তাহলে কি ইউনিটারি মেথডে লিখলে ইন্টারেস্ট অফ ₹90,000 for 3 year is ₹18,900। তাহলে ইন্টারেস্ট অফ ₹1 for 3 year is ₹18,900 by 90,000। Interest of ₹1 for 1 year is ₹18,900 by 90,000। নিচে 3 দিয়ে ডিভাইড করে ফেললাম। আর কি না ইন্টারেস্ট অফ ₹100 for 1 year is কত হবে না 18,900 by 90,000 into 3, আর উপরে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। কেন 100 করলাম? কারণ আমাকে পার্সেন্টেজে চেয়েছে। পার্সেন্ট মানে পার 100 রুপিসে আমি কত ইন্টারেস্ট পাবো, তাই ইন্টারেস্ট অফ মানে প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আমি ₹100 করলাম। এবার এটাকে আমি রিডিউস করব। তাহলে এটাকে রিডিউস করলে 4টে জিরো আমার চলে গেল, 1 2 3 4টে, 1 2 3 4টে আউট। তাহলে 189 বাই 9 ইন্টু 3, এটাকে রিডিউস করলে কি হবে 21, 21 কে করলে 7, দ্যাট ইজ 7 রুপিস 7। Therefore rate of interest is 7% per year। এই লাইনটাকে মানে ইন্টারেস্ট অফ ₹100 ফর 1 ইয়ার ইজ ₹7, সেটাকে আমি লিখতে পারি ইন্টারেস্ট বা রেট অফ ইন্টারেস্ট ইজ 7% পার ইয়ার। হয়েছে? বেঙ্গলি মিডিয়াম দেখো কি আছে, একই প্রবলেম। বেঙ্গলি মিডিয়ামে বলেছে 90,000 টাকার 3 বছরের সুদ 18,900 টাকা হলে বার্ষিক সুদের শতকরা নির্ণয় করো। তাহলে বার্ষিক সুদের শতকরা হার মানে কি, 1 বছরে 100 টাকার সুদ কত হবে, 1 বছরে 100 টাকার সুদ কত হবে। 4 দাগের ক, 4 দাগের ক কিভাবে পাবো না এটাকেও লিখতে পারি 90 ঐকিক নিয়মেই করব না 90,000 টাকার 3 বছরের সুদ হয় 18,900 টাকা। হয়েছে? 18,900 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ, 1 টাকার 1 বছরের সুদ হয় 18,900 ভাগ 90,000 টাকা। 1 টাকার না, এটা 3 বছরের সুদ। এবার বছর করব, সময় কমে যাচ্ছে তাই সুদের পরিমাণও কমবে, তাই এখানে ভাগ করব। মাথায় রাখতে হবে
এখানে আমি ভাগ করব, তাই নিচে লিখলাম। এবার 100 টাকা, কারণ আমাকে শতকরা করতে গেলে 100 টাকার 1 বছর বার করতে হবে, তাহলে আসল বেড়ে গেল, আসল বেড়ে গেলে সুদের পরিমাণ বাড়বে, তাই সরল সম্পর্ক 100 করে গুণ করব, আর নিচে যেমন 90,000 গুণ 3 আছে রেখে দেবো, সমান এটাকে কাটাকাটি করব, 4টে শূন্য গেল, 1 2 3 4, তাহলে পাবো 189 ভাগ 9 গুণ 3, 9 দিয়ে কাটাকাটি করলে 21, 3 দিয়ে কাটাকাটি করলে 7, সমান 7 টাকা। তাহলে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 7%। অতএব বার্ষিক সুদের হার 7%। আমি এখানে শতকরা কথাটা উল্লেখ করিনি, তাই পার্সেন্টের চিহ্ন বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 4-এর ক পর্যন্ত আমাদের হলো। এবার নেক্সট ভিডিওতে দেখো আমরা বাকিটা করব।